তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো। দেখো সকালবেলায় উঠেই খাটের অবস্থাটা দেখে নিচ্ছি, একদম যাচ্ছে তাই অবস্থা। কারণ আগের দিন রাত্রেবেলা তিন্নি সমস্ত কিছু খেলনা একদম খাটের ওপরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। রাত্রে এত সময় থাকে না, তাই গোছাতে পারি না। এবার সকালবেলায় উঠেই প্রথমে সমস্ত কাজগুলো করে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে সকালবেলায় উঠে প্রথমে 4টে রুমের সমস্ত খাট বিছানাপত্র ঠিক করে নিলাম। একদম চাদর টাদরগুলো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে একদম রেডি করে নিলাম। ঘরদোরটা পরিষ্কার, সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন না করলে নিজেকেই কেমন একটা খারাপ খারাপ লাগে। তারপর করে নিচ্ছি ব্রাশ। সকালবেলায় উঠেই ব্রাশ করার আগে আমরা খাট টাটগুলো একটু গুছিয়ে নিই। ব্রাশ করার পরে দেখছো মুখটা মুছে নেব, তারপরে আবার চা খাওয়ার পালা। তো তোমরা সকলে প্রথমেই উঠে তোমরা সবাই কী করো? চা খাও নাকি আগে ঘরের খাটপত্রগুলো বিছানাপত্রগুলো ঠিক করে নাও? তোমরা কমেন্ট করে জানাবে। আমরা উঠেই কিন্তু ব্রাশ করার আগে আমার এটা আগে কাজ, যে আমি প্রথমেই আগে সমস্ত ঘরের খাট বিছানাপত্র ঠিক করে নিই, তারপর আমার নিজের কাজকর্ম সারি। এবার দেখতে পাচ্ছ আমাদের যে পদ্মাদি আছে, মানে আমাদের বাড়িতে কাজ করে আর কি, ওই পদ্মাদি চলে এসছে। পদ্মাদি চলে এসে গোটা ঘর ঝাঁট দিয়ে নিচ্ছে। আগে 2-3 দিন ও কামাই ছিল, কেননা ওদের বাড়িতে একটা পুজো ছিল, তার জন্য আসতে পারে, তাই আমরা নিজেরাই করছিলাম। তো কাল থেকে আবার আসছে, তাই সমস্ত ঘরদোর ঝেঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আমরা খাটটাটগুলো সব রেডি করে দিয়েছি। ও এবার ওকে বলছে যে দিদি তোমাকে একটু তুলি, বলছে না না দিদি আমাকে তুলো না। আর এইদিকে দেখছো ঝাঁট দেওয়া শেষ হয়ে গেলে তারপরও করে নিল, ঘরটা মুছতে শুরু করলো। আমার দিদি ওইদিকে মুড়ি খাবার তৈরি করে নিচ্ছে। আর আমার মামা একটু, আজকে তো মহালয়া, তাই মানে স্নান টান করার জন্য আমাদের একটা
পুজো হয় পাশেই, পাশের গ্রামেই, সেখানে যাচ্ছে একটু স্নান টান করবে তর্পণ টর্পণ করার জন্য। তো বেরিয়ে গেল। আর এইদিকে সমস্ত কিছু খাট ঠিকঠাক করার পরেও দেখছি আমাদের তিন্নি বুড়ি তার জামাগুলোকে, মানে এটা তিন্নি করেনি, ওর মা করেছে। ওর ওই যে ব্যাগটাতে দেখতে পাচ্ছ, ওই ঝাবড়ি ব্যাগ, ওই ঝাবড়ি ব্যাগটাতে সমস্ত জামাকাপড় ভরা থাকে, সমস্ত কিছু একদম লণ্ডভণ্ড হয়ে গেছে। তাই সেগুলো একটু গোছানোর জন্য ওখানে ঢেলে দিয়েছে। তাই আমি বলছি আবার এগুলো তো আগে করলেই পারতিস, তাহলে একটু আগে আর পরে আর নোংরা হতো না খাটটা। তো যাই হোক, আমরা দুজনেই, ও বলছে যে মনি আমি গুছিয়ে নেবো, আমি গুছিয়ে নেবো, আমাকে তুলো। তো দেখো রুমালগুলো খুব সুন্দর করে গোছাচ্ছে, আমিও জামার কাপড়গুলো সমস্ত কিছু রেডি করে দিচ্ছি, গুছিয়ে টুছিয়ে একদম ঠিকঠাক করে নেবো। এবার তোমরা দেখতে থাকো কী করি। চলো ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নিত্যে বনান্ত, মুখরিত ধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব কুঞ্জে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে আবার একদম টিপটপ পরে নিয়েছি। এবার কাজকর্ম একটু সারা হলো, দেখি একটু চা খেয়ে নিই। তাই দুটো বিস্কুট নিয়ে নিলাম, বিস্কুট দুটো ভেঙে গিয়েছিল, তো দুটো বিস্কুট নিয়ে নিয়েছি এবং একটু চা। তাই বসে বসে একটু আরাম করে চা খেয়ে নিচ্ছি দেখো। আর ওইদিকে সকালবেলায়ও আজকেও মানে যে ছুটি, কিন্তু কোনো আরাম নেই, কেননা প্রচুর কাজের চাপ থাকে। যেদিন আমাদের ছুটি থাকে সেদিন একটু জামা কাপড় গোছানো, ঘর গোছানো, এসব চাপ, মানে কাজের চাপগুলো একটু থেকেই যায়। তাই সমস্ত কিছু কাজ সেরে চা খেয়ে নেওয়ার পরে করে নিয়েছি স্নান। স্নান করে নেওয়ার পরে দেখে নিয়েছি যে একটু চুলটা রেডি হয়ে নিই, কেননা এরপর আমরা পুজো দিতে যাব। পুজো দিতে মানে বাড়িতেই পুজো দেবো আর কি। তো চুল আঁচড়ে নিচ্ছে। আর ওই যে দেখছো ছোট্ট এই বুড়িটাকে, ও সব সময় আমার গায়ের কাছে লেগেই থাকে, যা করি সব বলবে যে মনি আমি তোমার সঙ্গে এই জিনিসটা করব, পুজো দেবো তোমার সঙ্গে, এখানে যাব, তুমি কোথায় চললে আমাকে নিয়ে চলো, হ্যাঁ না। তার আমি চুলটা আঁচড়াতে এসেছি, তাও পেছন পেছন চলে এসছে। তো এই কোথায় এটা কি টিপের পাতা নাকি, ওইটা মুখে দিচ্ছে দেখতে পাচ্ছ। তো চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা আঁচড়ে নেওয়ার পরে সিঁদুর দিয়ে নেব। তো পাশে থেকে ওখানেই আমার কাছে দাঁড়িয়ে ছিল, ও আমার সিঁদুর পরা দেখে বলছে যে আমাকেও সিঁদুর দিয়ে দাও, মনি আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও। তো হেসে একদম কুটুকুটি আমরা দু বোনেই তো সিঁদুর টিঁদুর পরে নিয়ে রেডি হয়ে গেলাম। তো তারপর আমরা, তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুবই ভালো আছো।
আমি খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালি অফিসিয়াল। তো আজ মহালয়া, সকলকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। পুজো আমাদের আর মাত্র কয়েকদিন বাকি। তো আজ সকালে উঠে আবার স্নান করে নিয়েছি। স্নান করার পরে আজকে একটু পুজো দিয়ে দেবো। দেখো, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি ফুল তুলতে যাবো, তো আমার কোনো রকম ফুল তুলতে যেতে দিচ্ছে না, বলছে বসো, ওর খাবার খাওয়া হবে, তারপর আমরা ফুল তুলতে যাবো। তোর মা ওকে খাইয়ে দিচ্ছে আর ফোন দেখে দেখে একটু খাবার খেয়ে নিচ্ছে, তারপর আমরা ফুল তুলতে যাবো, তারপরে পুজো দেবো। দাও দাও দাও। চলো ওইদিকে চলো। আর কোথায় তুলবে? হয় দেখো ওইদিকে। এইদিকে নিয়ে এসো। এদিকে এদিকে দেখি, এদিকে আমার দিকে দে এটা। আর কোথায় খাবে? আমি 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 তুলবো। হলো হলো, না হয় না। এখনো হয় না। আর এদিকে এসো। চলো 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 চলো। আর কি নেব? আর একটা এই দেখো, এই এই ফুল, এই দেখো। দাঁড়াও, এইদিকে দেখাও, এইদিকে দেখাও। আমাকে দাও। দাও, ওখানে ভরে দাও। এসো, চলে এসো, চলে এসো। চলো তুমি চলে এসো। আর নয়, চলে নে। তো আমাদের ফুল তোলা হয়ে গেছে, আমরা বাড়ি চললাম এবার। এই যে ওখানে রাখো, বাস থাকুক।
তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার পুজো দেওয়া কমপ্লিট। এরপর ঠাকুরের কাছে প্রার্থনা করে নেব, প্রার্থনা জানিয়ে দেবো। সবাই আমরা যে যার জীবনে যা কিছুই ঘটে থাকুক, কিন্তু আমরা ভগবানের কাছে জানানো ছাড়া তার কোনো উপায় থাকে না। তাই সমস্ত কিছু পুজোর ক্রিয়াকর্ম সেরে শেষে ভগবানের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করে নিচ্ছি এবং মা দুর্গার কাছে প্রার্থনা করে নিচ্ছি যে আমাদের সংসার, স্বামী, সন্তান, বাবা মা সবাইকে যেন শান্তিতে সুখে রাখেন এবং আমরা যেন জীবনে ভালোভাবে চলতে পারি। আরও মানুষের মনে মনস্কামনা যা যা থাকে সেগুলো সব জানাই, আমরা তা জানাচ্ছি। তাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আমার ওই যে দেখছো এই বুড়িটা কিন্তু সব সময় আমার পেছনে লেগে থাকে মানে কি, আমি যেখানে যাই ও কিন্তু সবসময় আমার কাছাকাছি থাকে, আমাকে একদম ছাড়তে চায় না। তো এবার আমাদের পুজো কমপ্লিট।
দেখতে পাচ্ছ এই এখন এই আমার দিদি অন্য সময় দেয়, তো আমি এখন যে কদিন এখানে আছি তাই আমি পুজো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরে আবার।